নতুন বছরের প্রাককালে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে শুরু করা হলো বিশেষ অভিযান। এসিপি দেবরাজ দাসের নেতৃত্বে শনিবার থেকেই আসানসোলের পুলিশ লাইন মোড়ে বিশেষ নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। সেখানে বাইক চালক থেকে শুরু করে 4 চাকা গাড়ি ড্রাইভারদের অ্যালকোহল টেস্ট করা হয়। নতুন বছরের প্রাককালে কোনো রকম যাতে পথ দুর্ঘটনা না ঘটে তার জন্য আগাম সচেতনতামূলক ব্যবস্থা নিতে পুলিশের এই উদ্যোগ বলে জানিয়েছেন এসিপি দেবরাজ দাস। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ আসানসোলবাসী। এ নিয়ে রইল আসানসোল থেকে আমাদের প্রতিনিধি আকাশ খানের এই বিশেষ প্রতিবেদন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে নতুন বছরের ঠিক আগেই অর্থাৎ পুরনো বছর বিদায়ের শেষ সময়ে একদম পথ নিরাপত্তাকে সামনে রেখে বিশেষ নাকা চেকিং, বিশেষত অ্যালকোহল চেকিং শুরু করা হয়েছে। এবং এই মুহূর্তে আসানসোলের যে ভগৎ সিং মোড়, সেই ভগৎ সিং মোড়ে এই চেকিং চলছে। এখানে যেমন ট্রাফিক পুলিশের আধিকারিক তারা রয়েছেন, পাশাপাশি এসিপি রয়েছেন, এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা পথচারী, যারা গাড়ি ড্রাইভ করে যাচ্ছে, 2 চাকা 4 চাকা যারা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে এখানে দাঁড় করানো হচ্ছে এবং তাদের চেক করা হচ্ছে। সামনেই নতুন বছর, এবং নতুন বছরে যাতে করে দুর্ঘটনা, পথ দুর্ঘটনা এড়ানো যায়, এবং পুলিশ যেটা জানাচ্ছেন, পুলিশ আধিকারিকদের যেটা বক্তব্য যে জিরো টলারেন্স, অর্থাৎ পথ দুর্ঘটনাকে সম্পূর্ণভাবে যাতে নিরাময় করা যায়, সেই কারণেই কিন্তু পুলিশের এই উদ্যোগ। এবং এটা গত 10 দিন ধরে চালু হয়েছে এবং আগামী 1 মাস ধরে এই যে বিশেষ চেকিং, নাকা চেকিং, সেটা চলবে, এমনটাই কিন্তু পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন। সব মিলে পুলিশের এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। আমরা কথা বলছিলাম যারা নিত্যযাত্রী রয়েছে বা যারা অন্যান্য ড্রাইভার রয়েছে, যাদের এই চেকিং করা হচ্ছে, সেরকম বেশ কিছু ড্রাইভারের সঙ্গে কথা বলেছিলাম। তারাও কিন্তু জানাচ্ছেন যে পুলিশের এই যে উদ্যোগ, সেই উদ্যোগটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ পথ নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায়, সেই উদ্দেশ্যেই পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে আসানসোলের মানুষ। একটা ইন্টেন্সিভ ড্রাইভ চালাচ্ছি অ্যাগেন্স্ট ড্রিঙ্ক ড্রাইভিং, কারণ এখন তো নিউ ইয়ারের সময় একটা প্রবণতা থাকে যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বা বাইক চালানোর। তো এখানে হয় গিয়ে কি, যে মদ খেয়ে গাড়ি চালালে বা বাইক চালালে একটা ড্রাউজিনেস আসে এবং অ্যালার্টনেসটা থাকে না। তো সুতরাং ক্যাজুয়ালিটি হয়, অ্যাক্সিডেন্ট হয়। তা আমরা চাই যে আপনারা নিউ ইয়ারটা মানান, কিন্তু যাতে কোনো ক্যাজুয়ালিটি না হয়, রেসপন্সিবলি করেন। তো যাতে যদি আপনারা ড্রিঙ্ক করে থাকেন, প্লিজ আপনারা দেখবেন যে অন্য কেউ যেন ড্রাইভ করে যে সুস্থ অবস্থায় রয়েছে। তা আমরা এখন সারপ্রাইজ নাকা অনেক জায়গাতেই করছি, যেখানে আমরা অ্যালকোহল টেস্ট মিটারও রাখছি এবং আমরা অ্যালকোহল টেস্টিংও করছি। এবং যদি পজিটিভ পাওয়া যায় তাহলে কিন্তু সেকশন 185-এ এমবি অ্যাক্টে আমরা প্রসিকিউশনও করছি, যার ফাইন হচ্ছে 10,000 টাকা। তো আপনারা দয়া করে, আমরা আর্জি করছি যে ড্রিঙ্ক ড্রাইভিংটা করবেন না এই নেক্সট 2 দিন। থ্যাংক ইউ। স্যার, আসানসোলে কি এরকম ধরনের পাচ্ছেন কি দেখলেন? হ্যাঁ, আমরা এই ড্রাইভটা গত 10 দিন ধরে চালাচ্ছি এবং 100-র ওপর প্রসিকিউশন আমরা করছি, এবং স্পেশালি এটা নাইট টাইমেই হচ্ছে। তো আমরা এখানে সেই জন্য এটাতে আমরা জিরো টলারেন্স রাখছি এই বছর, যাতে আমাদের ক্যাজুয়ালিটিটা আমরা যথেষ্ট পরিমাণে কমাতে পারবো। আমরা উই আর হোপফুল ফর দ্যাট। এই সারপ্রাইজ চেকিং কি চলতে থাকবে কন্টিনিউয়াসলি? না, এটা মেনলি এই নিউ ইয়ারের জন্যই আমরা করছি। আর যদি এটা উইন্টার টাইমে আমরা করেই থাকি, কারণ রাত্রে এটা প্রবণতাটা বেশি থাকে। বাট দিস ইজ ফর দ্য নেক্সট 2 ডেজ পার্টিকুলারলি, এবং তারপর এটা চলবে আর নেক্সট 1 মান্থ। খুব পজিটিভিটি ম্যানারে দেখছি এটা। ড্রিঙ্ক ড্রাইভ করাটাই খুব ভালো। এবার নিউ ইয়ারতে এটা খুব ইনসিডেন্টস হয় এমনি, তো ইটস বেস্ট টু বি লাইক টু সেভ ড্রাইভ উইদাউট ড্রিঙ্কিং।